ওই এলাকায় একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, যেই নারীর এর আগে 10 জনের সাথে বিয়ে হয়েছে। কয় জনার? 10 জনের সাথে বিয়ে হয়েছে। প্রত্যেকটা পুরুষ বাসরাতেই মারা গেছে, কেউ বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। ওই এলাকার কিছু মানুষ চিন্তা ভাবনা করে বলে, তাহলে লোকমানে হাকিমের ছেলের সাথে আমরা ওই মেয়ের বিবাহ দেব। রাগ করতেছেন আপনারা? লোকমানে হাকিম একজন মানুষ, জ্ঞানী মানুষ, আল্লাহর কাছে এত একজন প্রিয় মানুষ, তার জীবনের উপদেশগুলো, তার জীবনের কথাগুলো আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ পাক সেই কথাগুলো কি কোট করে কুরআনুল কারীমের ভিতরে লোকমানের নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ পিতা হতে চান? জোরে বলেন, হতে চান? আপনারা কি আদর্শ সন্তানের বাবা হতে চান? সন্তানগুলোকে কি মানুষের মতো মানুষ করতে চান? কিভাবে মানুষ করবেন? সন্তানকে দাওয়াত দেওয়ার কৌশলটা কি? আজকের আলোচনা থেকে আপনাদেরকে শোনায় দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিম তার সন্তানগুলোকে যেভাবে উপদেশ দিয়েছিল, ঠিক আপনি আমিও যদি লোকমানে হাকিমের মতো এই পদ্ধতি অনুসরণ করে তার বলা বক্তব্য অনুযায়ী আমরাও যদি আজকে ঘরে ঘরে লোকমানে হাকিমের মতো বাবা হয়ে ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে পারি, আমাদের সন্তানগুলো হবে জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের সন্তানগুলো হবে এদেশের আদর্শ নাগরিক, আমাদের সন্তানগুলো হবে গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই উপদেশগুলো কাজে লাগাইতে হবে। লোকমানে হাকিম দেখতে কালো ছিল, দেখতে খাটো ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা, যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার জীবনের কথাগুলো আল্লাহর এমন পছন্দ হলো, তার কথাগুলোকে কোট করে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। মানুষ হিসাবে ধনী ছিলেন না, ছিলেন একজন কৃতদাস রাখাল। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। ওই ইতিহাসগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে, যেহেতু আমি তাফসীর থেকে আলোচনা করতে চাচ্ছিলাম, এজন্য এই বিষয়গুলো আজকে বিস্তারিত বলার সময় হবে না, রাত্রি অনেক গভীর হয়ে যাবে। এজন্য বাজান আপনাদের শুধু এতটুকু বলতে চাই, মানুষটা ছিল কৃতদাস, চেহারা ছিল কালো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করলেন। একজন বান্দাকে আল্লাহ পছন্দ করা, এটা কি ছোটখাটো বিষয় না অনেক বড় ভাগ্যের বিষয়? শুধু বান্দাকে পছন্দই করে নাই, বান্দার জীবনের কথাগুলোকে আল্লাহ পছন্দ করেছেন। বলেন আল্লাহু আকবার। তার মানে লোকমানে হাকিম সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। বলেন আল্লাহু আকবার। এই বলে আলোচনা শুনবেন, এখন ওঠা বসা করতেছেন কেন? 12টাও তো বাজলো না। 12টা বাজছে? তাহলে 11:30টার পরে যদি লোকজন বাড়িতে যেতে চায়, তাহলে এই জায়গায় মুনাজাত ছাড়া আর কিছু আছে? না কার তো সেটা বলিস না ভাতিজা। এর কি করবা বাবা, মাহফিলে তো এলোমেলো হতেও পারে, হয় না? তো যাই হোক, আমি কিন্তু আলোচনা করার নিয়তেই বসেছি। আপনারা যদি একটু ধৈর্য সহকারে সময় দেন, আমি এখন থেকে আরো 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। একটু আলোচনাটা বুঝে যান। 12:30 পর্যন্ত থাকতে পারবেন না বাজান? পারবেন না? যারা যারা থাকবেন দয়া করে তারা বসে থাকেন, আর যারা চলে যাবেন নিয়ত আছে 30 সেকেন্ড সময় আপনি যেতে পারেন, আপনার জন্য ছুটি মঞ্জুর। কারণ অনেকে রাত 12টার পরে গেলে বউ রাগ করে, আছে না এরকম পুরুষ? আবারও মানুষ বউরে দেখে ভয়ও পায়, আর চিন্তা যে 12টার বলে গেলে দরজা খোলে কিনা। এখন যদি দরজা না খোলে তো বাইরে সারা রাত কাটায় দিতে হবে। কথা কন না? তা আছে এরকম পুরুষ, যদিও ফরিদপুরের মানুষ বউরে দেখে ভয় পায় না, আমি জানি। আমি আমার এলাকার কথা বলতেছি। যান, 30 সেকেন্ড সময় যারা যারা যাবেন কোনো আপত্তি নেই, যান, সমস্যা নাই, যেতেই পারেন। আপনার ব্যস্ততা থাকতেই পারে, আপনার ব্যবসা বাণিজ্য থাকতে পারে, আপনার চাকরি থাকতে পারে, আপনার ক্ষেত খামার থাকতে পারে, আপনি যান ভাই। আপনি ব্যস্ত মানুষ, এসেছেন, এক নজর দেখেছেন, এইটা আমার অনেক বড় পাওয়া।
আমার কপাল খুলে গেছে আপনার একবারের দর্শনে। যান, হ্যাঁ কিছু মানুষ আছে ইউটিউবে দেখছি, আজকে একটু সরাসরি এক নজর দেখবই। এগুলো ওয়াজ আমার সব পকেটে। গোলাম রব্বানী হুজুরের 53টা ওয়াজ নিয়ে আমি ঘুরি, কথা কন না কেন? তো এরকম কিছু শ্রোতা আছে না না? সেদিন এক মাহফিলে গেছি, এক ভক্ত, সেই ভক্ত কয় হুজুর আপনার ইউটিউব থেকে আমি প্রায় 450 আলোচনা ডাউনলোড দিয়ে রাখছি। কি ভক্ত চিন্তা করছে? তো যান, হয়েছে বিরতি শেষ, বিরতির পরে আসিতেছে শুরু হয়ে গেল আলোচনা। 1 ঘন্টা থাকবেন, হাত তুলে মুমিনের মতো শুধু ডান হাত তুলে ওয়াদা দিয়ে বলবেন, একবার বলবেন ইনশাআল্লাহ। ডান হাত তুলে একবার বলেন ইনশাআল্লাহ। এবার ডান হাত তুলে যারা ওয়াদা দেন নাই আপনারা যেতে পারেন, ছুটি আপনাদের। এই যে ওয়াদা দিলেন, মুমিন কিন্তু কখনো ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বসেন, খালি একটু সাউন্ড দিবেন। এক এক মুসলমান 100 জনের ভূমিকা পালন করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন ভাবে কবেন মনে হয় কয়েক লাখ মানুষ বসে আছে। পারবেন না? জোরে জোরে বলবেন, একটা কলিজার থেকে বলবেন। হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ সলভ করে দিবে, বলেন আল্লাহু আকবার। ডায়াবেটিস জীবনে হবে না, খালি জোরে করে আল্লাহ ডাক দেন, দৌড় মারবে ডায়াবেটিস ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? তাহলে লোকমানে হাকিমের জীবনীটা যদি পুরোটা আমি বলতে যাই অনেকটা সময় লাগবে। তো আমরা শুধু কোরআন থেকে তার জীবনের কিছু অংশ তুলে ধরবো ইনশাআল্লাহ। মিন জায়গা থেকে আলোচনাটা শুরু করি, জায়গা মতো থেকে, যাতে আপনাদের সময় কম লাগে। বাজান গো আমার, তাহলে লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিলেন কার? আপনি আমি প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করলে কার লাভ? আপনার আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আপনার আমার লস। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, আল্লাহর এই জমিনে আল্লাহ পাক যাকে যেভাবে রেখেছেন সেভাবে থেকে আল্লাহর প্রশংসা আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম কেমন ছিলেন জানেন? ভরা মজলিসে বয়ান করতেছেন, একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় ডেকে বলে, লোকমান আজকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আজ থেকে কয়েক বছর আগে আমরা ছাগল চরানোর জন্য মাঠে যাইতাম, সেই মানুষের চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। মনে কিছু নিও না, সেই মানুষটাই তুমি নাকি ওইটা তোমার কোনো আত্মীয় স্বজন হয়? লোকমানে হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চড়াইতো সেই মানুষটা আজকের মাহফিলের অতিথি হইয়া, বক্তা হইয়া, আলেম হইয়া, মেহমান হইয়া তোমাদের সামনে কোরআন থেকে দিন থেকে সুন্দর করে উপদেশ দেয়। বলেন আল্লাহু আকবার। এই যে ওয়াজ নসিহত করে শোনাচ্ছে, সেই দিনে রাখাল আমি ছিলাম। আজকে আমি যে তোমাদের বয়ান শোনাচ্ছি আমি সেই লোকমান। বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন? লোকমান হাকিম সুন্দর সুন্দর উপদেশ দিতেন, সুন্দর সুন্দর কথা বলতেন, সেই কথাগুলোর দ্বারা জাতির মানুষ উপকৃত হতো। বলেন আল্লাহু আকবার। তার মানে মুমিন বড় হলেও অতীতের ইতিহাস ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? অতীতের কথা ভুলে যায়। একটা ছেলে এতিম অসহায়, মাদ্রাসায় পড়াশোনা করে অনেক কষ্ট করে আল্লাহ পাক তাকে হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছেন। এরপরে মাদ্রাসায় পড়ে মুফতি সাহেব হয়েছেন। এরপরে মনে করেন এলাকার সবচাইতে বড় মসজিদের ইমামতি তিনি করেন। কিন্তু বলেন তো, প্রকৃত মুমিন যদি হয় অতীতের কথাগুলো স্মরণ করে নম্রতার সহিত চলবে নাকি অহংকার করবে? নম্রতার সহিত চলবে, ভালোভাবে পথ চলবে, জাতি মানুষ তার চলার কোনো ভুল না ধরতে পারে। বাজান গমার, এই জন্য আল্লাহ পাক কাকে কোথা থেকে কোথায় নিয়ে আসে, এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না? কিশোরগঞ্জের একজন মানুষ হাওয়াই মিঠা বিক্রি করে, পাড়ায় পাড়ায় ঘুরে। ওই মানুষটা কোন বৃদ্ধ বয়সে আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমার জীবনটা এরকম ছিল, আল্লাহ পাক আমাকে এখন 200 বিঘা জমির মালিক বানায়া দিয়েছে। কোন আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা আদায় করেন আল্লাহর বান্দা। এজন্য বাজান, যাকে যে হালত আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আপনার তা ছোট্ট একটা মাটির ঘর আছে,
অথবা টিনের একটা ঘর আছে। এই পৃথিবীতে এমনও মানুষ আমার দেশে বসবাস করে, রেল স্টেশনে শুয়ে থাকে বাজান, আপনার তাও মাথার তলে দেয়া বালিশ আছে, নরম বিছানা আছে, কিন্তু ওই মানুষটা রেল স্টেশনের ফ্লোরের ওপরে মাথার তলে ইট দিয়া ঘুমায়। এরকম মানুষ আছে না? না, আপনার আমার তো বাড়ি ঘর আছে, এই সমাজের এমন মানুষ আছে কাগজের তৈরি ঘরে, ঘর বাড়ি ফাঁকা জায়গায় বানায়, কাগজ দিয়ে ঘর বানাইয়া বসবাস করে, যাদেরকে আমরা বলি যাযাবর। কথা কন না কে? তার চাইতে কি আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহর প্রশংসা করবেন না? আপনার ছোট্ট একটা বাড়ি আছে, ছোট্ট একটা ঘর আছে, ছোট্ট একটা কর্ম আছে, ছোট্ট একটা ব্যবসা আছে, ওই অবস্থায় থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু বাড়ায়া দেবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে প্রশংসা আদায় করে না, শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহকে ছিনায় নেই। শুধু তাই নয়, তাদের জন্য কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি সবাই প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন তো কার? তাহলে চিৎকার মেরে সবাই জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রশংসা আদায় করব কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না, নিজের ঘরে তার কলিজার টুকরা সন্তানদের কাছে ওয়াজ করতেন। বলেন আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম উপদেশ ছলে তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। কত সুন্দর করে ডাক দিয়েছেন জানেন? রাগ করতেছেন? ইয়া ইবনি বলতে পারতেন, কিন্তু কি বলতেছেন? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতুনি, হে আমার আব্বা জান। কত সুন্দর করে সন্তানকে ডেকে দাওয়াত দেওয়া লাগবে, কোরআন শিখাচ্ছেন আমাদেরকে। বলেন আল্লাহ। লোকমান হাকিম সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। বলেন আল্লাহু আকবার। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। তাহলে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে শিরিক সম্পর্কে শিক্ষা দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? শিরিক সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার আছে না নয়? বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার। আমাদের সমাজে অসংখ্য মুসলমানেরা শিরিকের ভিতরে লিপ্ত, নিজেও জানে না কোনটা শিরিক আর কোনটা শিরিক না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে কলিজার টুকরা সন্তানকে শিরিক সম্পর্কে জানায় দিতেছেন কে? লোকমান হাকিম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার সন্তানদেরকেও শিরিক সম্পর্কে জানানোর দরকার আছে না নাই? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করবা।
বলেন তো আল্লাহর সমকক্ষ কেউ আছে? আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় কেউ আছে না। এটা আমাদের মাথায় থাকতে হবে। মুসলমান আল্লাহর গোলামেরা ও ফরিদপুর বোয়ালমারীর বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাক। আমাদের এই সমাজে আমরা অসংখ্য শিরিক করি। লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানগুলোকে শিরিক সম্পর্কে জানায় দিতেছেন, একটা ছেলে মাথা উঁচু করে বলে, আব্বা, অন্যান্য ভাইরা ওয়াজ নসিহত করতে পারবে, উপদেশ দিতে পারবে, ইমামতি করতে পারবে, কিন্তু আমারে দিয়ে এগুলো হবে না। আপনি আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। কি করব? বাবা ওয়াজ করে, অন্য ছেলেরা শুনতেছে, হঠাৎ করে এক ছেলে ডেকে বলতেছে, আব্বা, আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না। কোন তো হুজুরের বেটা কি সবাই হুজুর হয়? কথা কোন নাকি আপনারা? হাজির বেটা সবাই হাজি হয়? আলেমের বেটা সবাই আলেম হয় না দুই একটা জালেম হয়? আমার বাবা খারাপ, ছেলে ভালো, এরকম আছে না? না। ডাক্তারের ছেলেও ডাক্তার হয়, সবাই হয়? হয় না। তো লোকমানে হাকিম তার সন্তানটা বলতেছেন, আব্বা, আমারে দিয়ে এগুলো হবে না, আপনি আমারে টাকা দেন, আমি ব্যবসা করব, বিজনেস করব, টাকা দেন। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার, তোমাকে ব্যবসা বাণিজ্য করার মতো যে একটা মূলধন টাকা দেব, এরকম টাকা আমার কাছে নাই। ছেলে বলে, আব্বা, আপনি একটু চেষ্টা করেন, আমারে কিছু দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম একটু চিন্তা ভাবনা করে ডেকে বলে, সন্তান, আমার এক বন্ধুর কাছে আমি কিছু টাকা পাবো, কিন্তু সেই বন্ধুর ঠিকানা তো অনেক দূরের পথ, আর আমি বাবা হয়ে কলিজার টুকরা সন্তানকে এত দূরে পাঠাইয়া ভালো থাকতে পারবো না। বাবার এই পথ পাড়ি দিতে গেলে তোমার অনেক বিপদ হতে পারে। লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, বাবা, তুমি শুধু আমাকে পথ ঘাট চিনায় বুঝাইয়া দাও আর দোয়া করে ছেড়ে দাও, আমি জায়গা মতো পৌঁছে যাব। বলেন আল্লাহু আকবার। ছেলে যখন কোনো মতেই মানতেছে না, কিছু ছেলে আছে খুব জেদ করে, আছে না, বলতেছে, আব্বা, আপনি ঠিকানা বলে দেন, আমি ওই জায়গায় চলে যাব। লোকমানে হাকিম তখন তার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে সন্তানকে ডেকে বলে, ছেলে আমার, আজ থেকে তুমি বাড়ির বাহিরে চলে যাচ্ছ, মনে রাখবা, যখনই বিপদে পড়বা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আল্লাহু আকবার। এই কথা বলে সন্তানকে দোয়া করে ছেড়ে দিলেন। আর যাওয়ার আগে কিছু কথা বললেন, বাবা, আমাদের বাড়ি থেকে রওনা দেওয়ার পর পথ পাড়ি দিতে বিশাল একটা মরুভূমির পথ পাইবা। ওই মরুভূমিতে যায়া তুমি বড় ক্লান্ত হয়ে পড়বা। তাকায় দেখবা হঠাৎ করে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে যা দেখবা ঝরনার পানি পড়তেছে, ওখান থেকে তুমি পানি পান করবা, আর প্রয়োজন মোতাবেক পানি তুমি নিবা। এইবার ছেলে পথ চলতে চলতে বাবার কথার সাথে মিলে গেল। জঙ্গলে পাওয়ার পরে ঝরনার পানি থেকে পানি পান করলেন এবং কিছু পানি তার ব্যাগের ভিতরে নিয়ে নিলেন। সামনের দিকে রওনা করে পিছন দিক তাকায় দেখে আর জঙ্গল নাই। বলেন আল্লাহু আকবার। সামনে পথ চলতে চলতে তাকা দেখেন বিশাল একটা গাছ। বাবা বলেছে, ছেলে আমার, ওই গাছের ছায়া আশ্রয় নিবি না, নিলেই তোর বিপদ হবে। আর বিশাল পথ পাড়ি দিতে গিয়া একটা মুরব্বীর সাথে তোমার দেখা হতে পারে। ওই মুরব্বীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। মুরব্বী যা বলবে তুমি তাই শোনা এবং মানার চেষ্টা করবা। এইবার পথ চলতে চলতে সেই বিশাল গাছটি পেয়ে গেল। মনে মনে ক্লান্ত অবস্থায় চিন্তা করলেন, ছায়া আশ্রয় নেব, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। চিন্তা ভাবনা করলেন, টাকা দেখেন একটা মুরব্বী গাছের নিচে বসে আছে। ডেকে বলে, ছেলে এইদিকে আসো, বিশ্রাম তুমি নাও। বলে, না, ছায়ায় বিশ্রয় নিতে পারবো না। বাবা বলেছে, ছায়ায় বিশ্রাম নিলে আমার বিপদ হবে। বলে, না, টেনশন নাই, তুমি আসো, বসো, আমি আসি।
হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেল। বাবা বলেছে একজন মুরব্বীর সাথে দেখা হবে, সে যা বলবে তুমি তাই করবা। তাহলে মুরব্বীর কথাকে প্রাধান্য দিয়ে চলে গেলেন। গাছের ছায়া যখন বিশ্রাম নিতে গেলেন, একটু ক্লান্ত শরীর ঘুমের মধ্যে চলে গেছেন, বিষাক্ত একটা সাপ এসে সমল মারলো। যখন মুরব্বী তাকায় দেখে সত্যি সন্তান তার বিপদ হয়েছে। ওই বিষাক্ত সাপের সবল থেকে ওই সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ঘুম যখন ভেঙে গেল, দেখে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটি সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, তোমার আর টেনশন নাই। কথা বোঝেন নাই, রাগ করেছেন মনে হয়। ওই মুরব্বী ওই সাপটাকে দুই টুকরো করে পিছনের অংশ ফালায়া দিয়েছেন, আর মাথার অংশটা ব্যাগের ভিতরে রেখে দিয়েছেন। এ তো ঘুমের মধ্যে ছিল, কিছুই জানে না। যখন বিপদের কথা শুনলেন, দাঁড়াইয়া বাবার কথা অনুযায়ী 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে মুরব্বীর কাছ থেকে বিদায় নিলেন। মুরব্বী ডেকে বলে বাবা কই যাবা? বলে বাবা আমাকে একটা ঠিকানা দিয়েছে, সেই মোতাবেক আমাকে পৌঁছা লাগবে। আমার বাবা সেই লোকের কাছ থেকে কিছু দিরহাম পাবে, সেই টাকাগুলো নিয়ে আমি বাড়িতে যা ব্যবসা করব। বলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। এই কথা বলে মুরব্বীকে সাথে নিলেন। পথ চলতে চলতে জনবসতি এলাকায় গিয়ে পৌঁছায় গেলেন। সেই মানুষগুলোর সামনে যখন বললেন, নিজের পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের সন্তান, ওই এলাকার মানুষ তখন তাকে আদর যত্ন করা শুরু করে দিল। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের সন্তান যদি এই বলমারি ফরিদপুরে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, আপনারা কি তাকে আদর আপ্যায়ন করবেন না? কথা বলে না কেন? ভালোবাসা দেবেন না? তো যখন বলেছেন আমি লোকমান হাকিমের ছেলে, সবাই আদর যত্ন করাইতে লাগলো, মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলো, খাবার দিতে লাগলো। শুধু তাই নয়, ওই এলাকায় একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, যেই নারীর এর আগে 10 জনের সাথে বিয়ে হয়েছে। কয় জনার? 10 জনের সাথে বিয়ে হয়েছে। প্রত্যেকটা পুরুষ বাসরাতেই মারা গেছে, কেউ বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। ওই এলাকার কিছু মানুষ চিন্তা ভাবনা করে বলে তাহলে লোকমান হাকিমের ছেলের সাথে আমরা ওই মেয়ের বিবাহ দেব। রাগ করতেছেন আপনারা? আমি কি ঘটনাটা